মানে এইগুলো তো মেনে নেওয়া যায় না, তাই না? তো আমি আর ওকে কিছু বলি না, ইনাফ ইজ ইনাফ। হ্যাঁ, ওর হয়তো মনে হচ্ছে ওকে ছাড়া চলবে না। যখন কেউ বুঝে যায় না যে তাকে ছাড়া চলবে না, তখন কিন্তু সে প্রচুর অ্যাডভান্টেজ নেয়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুবই ভালো আছি। আজকে জানো তো, সকালবেলা 7টা নাগাদ এমন রোদ উঠেছে যে বাইরেটা দেখে মনে হচ্ছিল বেলা 12টা সাড়ে 12টা বাজে। তো ঠিক আধ ঘন্টা হলো, মানে এখন সকাল 10টা বাজে, আধ ঘন্টা হলো আকাশ পুরো অন্ধকার করে এসেছে, প্রচণ্ড মেঘ ডাকছে, আর সাথে ঝিরিঝিরি বৃষ্টি নেমে গেছে। বাইরের ওয়েদারটা দেখে এত ভালো লাগছে। প্রতিদিন না সকালবেলা ঘুম থেকে উঠে ভাবতে বসি যে ব্রেকফাস্টে কী হবে, লাঞ্চে কী হবে, ডিনারে কী হবে। এটা যেন একটা বিশাল বড় কাজ যে এই 3 বেলা কি হবে এটা ভাবা। তোমরা অনেকেই আমার সাথে রিলেট করতে পারছো। বাট আজকে আমার ভাবনা চিন্তাটা অনেকটা ইজি হয়ে গেল বাইরের ওয়েদারটা দেখে। বাইরের ওয়েদারটা দেখে আমি ঠিক করে ফেলেছি যে না, আজকে লাঞ্চে খিচুড়ি বানাতেই হবে। তো আজকে লাঞ্চে খিচুড়ি বানাবো। তো ভাবছি যে সয়াবিন দিয়ে, ফুলকপি দিয়ে, একটু বেশি বেশি করে সবজি দিয়ে খিচুড়ি বানাবো, আর খাওয়ার আগে আগে অমলেট করে নেবো। যদিও খিচুড়িটা একবেলারই বানাবো, কেন কি বাড়ির কেউই আর দুবেলা খিচুড়ি খাবে না। আমাকে তো দুবেলা কেন, প্রতিদিন খিচুড়ি দিলে প্রতিদিনই খিচুড়ি খাবো। তোমরা তো জানোই আমি খিচুড়ি খেতে খুব ভালোবাসি। বাট বাড়িতে দুবেলা যদি খিচুড়ি বলি, কেউই খাবে না। তো সেই জন্য জাস্ট লাঞ্চে খিচুড়ি বানাবো, রাত্রেবেলা কিছু একটা বানিয়ে নেবো। তো এখন আমার খুব খিদে খিদে পাচ্ছি, অনেকটা সকাল সকাল উঠেছি তো। আর এখন ভাবছি ব্রেকফাস্টে ওটসের ছিলা বানাবো, একটু বেশি বেশি করে পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে ওটসের ছিলা বানাবো। আমার না ছিলাতে একটু বেশি বেশি করে পেঁয়াজ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আজকে আর লঙ্কা দেবো না, জাস্ট পেঁয়াজ আর টমেটো বেশি বেশি করে দিয়ে ছিলা বানাবো। এই যে আমার ব্রেকফাস্ট রেডি। এবার সোজা চলে যাবো ব্যালকনিতে। এত সুন্দর ওয়েদার, বৃষ্টি দেখতে দেখতে আজ ব্রেকফাস্ট এনজয় করবো। তো এই যে খিচুড়ি এখানে অলমোস্ট হয়ে এসেছে, আর এদিকে আরিয়ানের জন্য খাবার বানাচ্ছি। আরিয়ান একদম খিচুড়ি পছন্দ করে না, তো আরিয়ানের জন্য হোয়াইট গ্রেভি পনির বানাচ্ছি, যেটা আরিয়ান ভীষণ ভালোবাসে। তো মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে ছেড়ে এসেছে, আর একটুখানি কষিয়ে নিয়ে তারপরে পনিরগুলো দিয়ে দেবো। আর এই যে খিচুড়িও অলমোস্ট রেডি। খিচুড়ি তো বানালাম, আর এদিকে বাইরের কি অবস্থা চলো তোমাদেরকে দেখাই। দেখে নাও, তোমাদের 15 মিনিট আগে দেখালাম বৃষ্টি পড়ছে, আর এখন বাইরের অবস্থাটা দেখো, পুরো কাঠ ফাটা রোদ উঠেছে। আর এমন রোদ উঠেছে রাস্তাঘাট পুরো শুকিয়ে গেল। যাই হোক, এত বৃষ্টি দেখে মনে খুব আশা জেগেছিল যে আহা কি সুন্দর বৃষ্টি হচ্ছে, আজ কবজি ডুবিয়ে খিচুড়ি খাবো। বৃষ্টি তো বন্ধ, আর তেমনি গরম। যাই হোক, কি আর করা যাবে। আর আমি তো খিচুড়ি খেতে ভালোই বাসি। রোদই হোক, বৃষ্টি হোক, শীতকালই হোক, খিচুড়ি আমার অল টাইম ফেভারিট। অ্যামাজন থেকে আমি আমার জন্য বেশ কিছু বিউটি প্রোডাক্টস পারচেস করেছি, যেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো কোন প্রোডাক্টের উপর আমি কত কি ডিসকাউন্ট পেয়েছি বা আফটার ডিসকাউন্ট কি প্রাইস নিয়েছে, সমস্ত কিছু আমি স্ক্রিনের মধ্যে মেনশন করে দেবো। প্লাস প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। অ্যামাজনে গ্রেট সামার সেল লাইভ হয়ে গেছে, যেখানে টপ ফ্যাশন ব্র্যান্ডস অ্যান্ড বিউটি প্রোডাক্টস এর উপর আপ টু 80% ডিসকাউন্ট পেয়ে যাবে। প্লাস প্রাইম মেম্বাররা 10% ক্যাশব্যাক পেয়ে যাবে। এটা সেটাফিল জেন্টাল স্কিন ক্লেন্সার। এটা একটা হাইড্রেটিং ফেস ওয়াশ, যার মধ্যে রয়েছে হাইড্রেটিং গ্লিসারিন, এসেনশিয়াল ভিটামিন B3 and pro vitamin B5. এটা ডার্মাটোলজিস্ট রেকমেন্ডেড জেন্টাল ফেস ওয়াশ, যেটা ড্রাইনেস, রাফনেস এন্ড ইরিটেশন থেকে স্কিনকে প্রোটেক্ট করে আর স্কিনকে সফট এন্ড হাইড্রেটেড রাখে। এটা প্যারাবেন ফ্রি এন্ড সুটেবল ফর ড্রাই টু নরমাল সেনসিটিভ স্কিন। এটা ল্যাকমে লিপ লাভ কেয়ার স্টিক। এটা স্ট্রবেরি ফ্লেভার। এর মধ্যে রয়েছে 10% ভিটামিন E কমপ্লেক্স, কোকো এন্ড শিয়া বাটার, আমন্ড এন্ড জোজোবা অয়েল, SPF 50। ওয়ান স্ট্রোকে স্মুথলি অ্যাপ্লাই করা যায়, 24 আওয়ার্স ময়শ্চারাইজেশন প্রোভাইড করে, আর লিপসে সফট টিন্ট অ্যাড করে। এটা রেনি মিডনাইট কোল কাজল পেন্সিল, যার মধ্যে রয়েছে গুডনেস অফ ভিটামিন E, অলিভ অয়েল এন্ড ক্যাস্টর অয়েল। এটা ম্যাট ফিনিশ ডার্কেস্ট ব্ল্যাক কাজল, ওয়ান স্ট্রোকে স্মুথলি অ্যাপ্লাই করা যায়, স্মাজ প্রুফ, ওয়াটারপ্রুফ এন্ড 24 আওয়ার্স স্টে করে। কাজল পেন্সিলের সাথে এরকম একটা শার্পনার ফ্রি। এটা ফেসেস কানাডা মেকআপ রিমুভার ওয়াইপস। এর মধ্যে 30 ওয়াইপস আছে। ওয়াটারপ্রুফ মেকআপ, অয়েল এন্ড ডার্ট এই ওয়াইপস দিয়ে ইজিলি এন্ড এফেক্টিভলি রিমুভ করা যায়। স্কিনকে হাইড্রেটেড রাখে, একটা সুদিং এফেক্ট দেয়, জেন্টল অন স্কিন, ট্রাভেল ফ্রেন্ডলি, প্যারাবেন ফ্রি, অ্যালকোহল ফ্রি এন্ড ক্রুয়েলটি ফ্রি। এটা ল্যাকমে
লাগবে 925 সুপার ম্যাট সানস্ক্রিন লোশন। এর মধ্যে রয়েছে PA++ প্রোটেকশন, যেটা 98% ইউভিবি রেজ ব্লক করে, আর রয়েছে নিয়াসিনামাইড, যেটা পিগমেন্টেশন রিডিউস করতে হেল্প করে। এটা নন স্টিকি আলট্রা ম্যাট ফিনিশ সানস্ক্রিন, অ্যাপ্লাই করার পর হোয়াইট কাস্ট থাকে না এন্ড সব স্কিন টাইপসের জন্য সুটেবল। সো এই ছিল আমার অ্যামাজন শপিং, যেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর একবার তোমাদেরকে রিমাইন্ডার দিয়ে দিই, প্রত্যেকটা প্রোডাক্টের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক করে নিও। তোমাদের কিছুদিন আগে একটা ব্লগে বলছিলাম না যে আমাদের বাড়ির যে মেড সে ফোন করে বলেছিল, পয়লা বৈশাখের আগে আগে কোনো একটা ব্লগে তোমাদের বলেছিলাম, মোস্ট প্রবলি পয়লা বৈশাখের ব্লগেই, যে আমাদের বাড়ির যে মেড আমাকে ফোন করে বললো যে আমার শ্বশুর মারা গেছে, তো বৌদি আমি এখন 3 সপ্তাহ কাজে যেতে পারবো না। তো আমি ওকে কালকে ফোন করেছিলাম মানে খবরাখবর নেওয়ার জন্য। তখন ও বলছে যে বৌদি আমি না শ্বশুরের কাজের পরে আরও দিন 10-12 কাজে যাব না। তো আমরা কেন? তখন বলছে যে না আমি আসলে অনেকদিন বাপের বাড়ি যাইনি, তো আমি একেবারে বাপের বাড়ি ঘুরে তারপরে আসবো। মানে চিন্তা করো, 3 সপ্তাহ প্লাস ওর দিন 10-12 মানে ধরে রাখো আরও 2 সপ্তাহ, 14 থেকে 15 দিন। তো এটা কি পসিবল কখনো? 14 থেকে 15 দিন প্লাস 21 দিন, হ্যাঁ 21 দিনে ওটা একটা অন্য ব্যাপার, ঠিক আছে, ওটা একটা ফ্যামিলি এমার্জেন্সি, ওটা ঠিক আছে। কিন্তু তারপরে গায়ের জোরে যে আমি আরও ছুটি নেব 2 সপ্তাহ, মানে এইগুলো তো মেনে নেওয়া যায় না, তাই না? তো আমি আর ওকে কিছু বলিনি। তো আমি ভাবছি যে এবারে একটা লোক ঠিক করে নেব, লোক ঠিক করে নিয়ে রেখে দেবো পার্মানেন্টলি। মানে ইদানিংকালে আমি দেখছি যে ওর না ওই কামাইয়ের টেন্ডেন্সিটা প্রচণ্ড হয়ে গেছে। যখন থেকে আমরা আমাদের এই নতুন ফ্ল্যাটে শিফট করেছি, ধরো 4 বছর শিফট করেছি, তো একদম প্রথম দিন থেকে ডে 1 থেকে ও কাজ করে আমাদের বাড়িতে। তো প্রথম 2-3 বছর না মানে ওকে বলাই ছিল যে তুমি 2টোর বেশি মাসে ছুটি নিও না, তো ও সেটাই করতো, মাসে 2টো করে ছুটি নিত। তো লাস্ট 1 বছর ধরে দেখছি মানে প্রতি মাসে 5 দিন 6 দিন 7 দিন করে করে ও ছুটি নিচ্ছে। ইভেন মানে এখন তো এমন হয়ে গেছে যে ও ফোন করে জানানোরও প্রয়োজন মনে করেন না যে ও আসবে না, আমাকে ফোন করে জানতে হয় যে কী হলো তুমি এলে না আজকে। তো আমার আজকে ওর কথাটা শোনার পরে আমার এত খারাপ লাগলো যে ও 3 সপ্তাহ ছুটি নিয়েছে, তারপরে ওরম গায়ের জোরে যখন 15 দিন বলছে যে আমি এখন আসতে পারবো না, তো আমার মনে হলো না ইনাফ ইজ ইনাফ। হ্যাঁ ওর হয়তো মনে হচ্ছে ওকে ছাড়া চলবে না। যখন কেউ বুঝে যায় না যে তাকে ছাড়া চলবে না, তখন কিন্তু সে প্রচুর অ্যাডভান্টেজ নেয়। মানে ওর ক্ষেত্রেও তাই হচ্ছে, ও অ্যাডভান্টেজ নিচ্ছে এখন, মিসইউজ করছে জিনিসগুলো। সেই জন্য আমি দেখি এর মধ্যে 2-1 দিনের মধ্যে আমি কোনো লোক দেখে নেবো, নতুন লোকই রাখবো আর কি। যাই হোক, আর আমার গলা খুব খারাপ অবস্থায় ছিল আর প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো, তোমাদেরকে তো বলেইছিলাম গলা বসে গেছিলো। তো এখন একদম গলা ভালো হয়ে গেছে, আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো আমিও খুব খুশি খুশি আছি আর কি। না ভগবান একেবারেই নিরাশ করেনি, দেখো কি জোর বৃষ্টি হচ্ছে, এদিকে রোদ উঠেছে আর এদিকে বৃষ্টিও হচ্ছে ঝমঝমিয়ে, বলে না রোদ আর বৃষ্টি একসাথে মানে শিয়াল কুকুরের বিয়ে হচ্ছে। যাই হোক বাবা, আমি তো খুব খুশি হয়ে গেছি। সকালবেলা তোমাদের কাছে দুঃখ করছিলাম, আমি আজ লাঞ্চে খিচুড়ি বানালাম, বাইরে এরকম ওয়েদার কন্ডিশন দেখে আবার ফাটিয়ে রোদ উঠে গেছে, বাট এই যে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, আহা কি যে আনন্দ হচ্ছে, এইবারে আমি একদম জমিয়ে খিচুড়ি খাবো। যাই হোক চলো গিয়ে আগে অমলেটটা বানিয়ে নিই, তারপর লাঞ্চটা করে নেবো। অনেকদিন পর জানো তো আজকে লাঞ্চ করে একটা ওয়েব সিরিজ দেখছিলাম। এবার ওয়েব সিরিজ দেখতে দেখতে না চোখ পুরো টেনে বন্ধ হয়ে আসছিল। স্বাভাবিক বাইরে ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, সাথে মেঘ ডাকছে, তো আমিও টিভিটা অফ করে আধ ঘন্টার মতো ঘুমিয়ে নিয়েছিলাম। তো কিছুক্ষণ আগে আমি আরিয়ানকে গিয়ে টিউশনে ছেড়ে এলাম। তো আরিয়ানকে টিউশনে নিয়ে যাবো বলে ভাবলাম ড্রেসটা চেঞ্জ করে একটা কুর্তি পরে নিই। তো রিসেন্টলি না আমার বেশ কয়েকটা কুর্তি খুব লুজ হয়ে গেছে, যেহেতু আমার একটু ওয়েট লস হয়েছে, তো কুর্তিগুলো লুজ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একদিন গিয়ে কুর্তিগুলো সব অল্টারেশন করিয়ে এনেছিলাম। তো যার থেকে আমি অল্টারেশন করাই তার কাছেই নিয়ে গেছিলাম, আর তার না খুব সুন্দর আন্দাজ। তো সেই জন্য আমি আর বাড়ি এসে পরে দেখিনি যে কুর্তিগুলো ঠিকঠাক অল্টারেশন করেছে কিনা, যেহেতু আগেও করেছে, ও খুব সুন্দর অল্টার করে দেয়। এইবার আজকে যখন পরতে গেছি কুর্তিটা, যে আরিয়ানকে ছাড়তে যাবো, ওরে বাপরে সাংঘাতিক টাইট করেছে। আমি জানি না ও যে কী ভেবে এবারে আমার মাপ নিয়েছিল, আমার না কুর্তিটা পরে রীতিমতো হাঁসফাঁস করছিলাম। তো কুর্তিটা চেঞ্জ করে আবার অন্য একটা ড্রেস পরে গিয়ে আরিয়ানকে ছেড়ে এলাম। মানে আবার আমাকে এর মধ্যে দেখি একদিন যেতে হবে, যতগুলো কুর্তি অল্টারেশন করিয়ে এনেছিলাম প্রত্যেকটা আবার ওর কাছে নিয়ে গিয়ে লুজ করিয়ে আনতে হবে।
মানে কি অবস্থা, একটা কাজের জন্য দুবার যেতে হবে। আর এদিকে দেখো বৃষ্টি কিন্তু থেমে গেছে, বহুক্ষণ হয়ে গেছে। হ্যাঁ, ওয়েদারটা বেশ সুন্দর হয়ে গেছে। আর আজকে যেহেতু মোটামুটি সারাটা দিনই একটু বৃষ্টি পড়েছে, মেঘলা ওয়েদার ছিল, তো সেই জন্য খুব তাড়াতাড়ি সন্ধ্যেটাও হয়ে আসছে। এখন কিন্তু খুব বেশি বাজে না, এখন 5:30 বাজে, বাট খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে আসছে আর কি। কি অবস্থা রে, খুব জোর কাঠবৈশাখী ঝড় উঠেছে, তোমরা আওয়াজটা জাস্ট শোনো, বাপরে বাপ, ওই সা আওয়াজ, গাছ ফাছ তো মনে হচ্ছে পুরো ভেঙে দেবে। আর তার সাথে বৃষ্টিও নেমে গেছে। ঠান্ডা লাগছে না, এই যে হাওয়াটা আসছে না, বেশ ঠান্ডা লাগছে। অনেক দিন পর আবার কালবৈশাখী ঝড়, যখনই এরকম কালবৈশাখী ঝড় হয় না, মনে হলো বৃষ্টি বৃষ্টি হচ্ছে, আমি আর আরিয়ান সবার আগে আমাদের ব্যালকনিতে চলে আসি, এসে দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করি। চল বাবা, ভিজে ভিতরে চল। আরিয়ানের টিউশন যাওয়ার রাস্তায় 3-4টে ফুচকাওয়ালা বসে। এবার আমি আরিয়ানকে যখনই টিউশনে ছাড়তে যাই, চারিদিকটা না পুরো ফুচকার গন্ধে মোমো করে। 3-4টে ফুচকাওয়ালা পাশাপাশি বসে, আর প্রত্যেকটা ফুচকাওয়ালাকে লোকজন ঘিরে ধরে যা তৃপ্তি করে ফুচকা খায়, মানে ওই পাশ দিয়ে যাতায়াত করলে রীতিমতো লোভ লেগে যায়, তখন মনে হয় আমিও দাঁড়িয়ে পড়ি। তো বেশিরভাগ দিনই আমি তাই করি, আরিয়ানকে টিউশনে ড্রপ করে ফেরার সময় আমি ফুচকা খেয়ে তারপরে ফিরি। আবার অনেক সময় আরিয়ানকে যখন টিউশন থেকে নিতে যাই, তখন আমি আর আরিয়ান দুজনে ফুচকা খেয়ে তারপরে আর কি বাড়ি ফিরি। তো আজকে যখন আমি আরিয়ানকে টিউশনে ছেড়ে ফিরছি, আমার যে কি লোভ লাগছিল, কীভাবে যে আমি নিজেকে কন্ট্রোল করেছি। ভাবলাম না বাবা, আজকে আর ফুচকা খাবো না, একটু আগে খিচুড়ি খেয়েছি, বাট হ্যাঁ রাত্রিবেলা মুখরোচক কিছু একটা খাবো, মানে ডিনারে কিছু একটা মুখরোচক অর্ডার করব। তো তখন থেকে আমার মাথায় ঘুরছে ডিনারে পিৎজা খাবো, আর আমাদের বাড়িতে সকলেই পিৎজা খেতে ভালোবাসে, তো ডিনারে পিৎজা অর্ডার করেছি। আমাদের পিৎজা চলে এসেছে, আর ডমিনোজে দেখলাম সাওয়ারডো পিৎজা লঞ্চ করেছে, তো আমার জন্য সাওয়ারডো চিকেন ট্রাফেল পিৎজা একটা অর্ডার করেছি। দেখি কেমন খেতে হয়, সাওয়ারডো ব্রেড তো ভালোই লাগে আমার। দাঁড়াও খুলে দেখি। এই যে দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই খেতে হবে, দাঁড়াও খেয়ে দেখি। বেশ ভালো করেছে। পিৎজাটা আজকে দারুণ বানিয়েছে। আমি নেক্সট টাইম আবার যখন পিৎজা খাবো এই পিৎজাটাই অর্ডার করবো, আমার বেশ ভালো লেগেছে। তো এবার একটুখানি স্কিন কেয়ার করবো, আমার নাইট স্কিন কেয়ার রুটিন, যেটা আমি প্রতিদিন করে থাকি। আমি এর আগেও 2-1টা ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি আমার নাইট স্কিন কেয়ার রুটিন। তো আমি মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেব, তারপরে টোনার আর একটা নাইট ক্রিম অ্যাপ্লাই করব। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।